এই ভিডিওটা তাদের জন্য যারা সিটিজেনশিপ টেস্ট আপনারা যে নাম দিয়েছিলেন সেই সিটিজেনশিপ টেস্ট কিভাবে হবে এবং কোন টপিকের উপরে হবে সেইটা নিয়ে ছোট্ট একটা বার্তা। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। আমি লাস্ট যখন একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে জানাইছিলাম যে সিটিজেনশিপের জন্য অ্যাকচুয়ালি কী কী রিকোয়ারমেন্ট আছে নর্মালি। তো সেইখান থেকে অনেকেরই অনেক রকম কোশ্চেন ছিল। আমার ওই ভিডিওটা টোটালটাই ছিল সিটিজেনশিপের উপরে, ওয়ার্ক পারমিটের উপরে না। আর সেকেন্ড ব্যাপার হইতেছে আমার এই ভিডিওটা তাদের জন্য যারা সিটিজেনশিপ টেস্ট আপনারা যে নাম দিয়েছিলেন সেই সিটিজেনশিপ টেস্ট কিভাবে হবে এবং কোন টপিকের উপরে হবে সেইটা নিয়ে ছোট্ট একটা বার্তা। এখন পর্যন্ত প্রস্তাবিত যে পাশ করা হচ্ছে, যেটা আমি 6 তারিখের পরে আপনাদেরকে ক্লিয়ারলি জানাতে পারবো যে আসলে কী জিনিস হতে পারে। তো আপনার এই আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সিভিক ওরিয়েন্টেশন যেটা হবে, আপনার যেটা সিটিজেনশিপের জন্য যে টেস্টের কথা বলা হয়েছিল, সেখানে অ্যাকচুয়ালি 2টা পার্ট থাকবেন। একটা পার্ট হইতেছে থাকবে আপনার ল্যাঙ্গুয়েজটাকে ক্লিয়ারলি জানা, একদম ফ্লুয়েন্ট বলা। আর 2 নাম্বারটা থাকবে হইতেছে আপনার সোসাইটি সম্পর্কে ধারণা থাকা, সুইডিশ সোসাইটি সম্পর্কে আপনাকে টোটাল ধারণা থাকা লাগবে। তো আমি যদি সেই দিক থেকে আপনাকে বলি তাহলে এখানে বেশ কিছু পার্ট থাকে, যেমন আপনাকে গভর্নমেন্ট জানতে হবে, তারপরে আপনার হচ্ছে ন্যাশনাল হিস্ট্রি ডে জানতে হবে, আপনার জিওগ্রাফি জানতে হবে, রাইটস অ্যান্ড রুলস রেগুলেশন যেগুলো আছে, আপনার রেসপন্সিবিলিটি কী আছে সেই জিনিসগুলো আপনাকে জানা লাগবে। তো আমি ছোট ছোট করে যদি আপনাকে বলি, এদের হিস্ট্রি সম্পর্কে যদি আপনাকে ছোট ছোট করে বলি, আমি পুরো হিস্ট্রিটা আপনাদের বলবো না, বাট কোন কোন টাইপগুলো থাকতে পারে। যেমন আপনাকে যদি বলি যে সুইডিশ সরকার এখন পর্যন্ত রাজাদেরকে প্রাধান্য দেয়। সো এখানে এখনো পর্যন্ত কিং আছে, যদিও তারা এখন পলিটিক্যাল পাওয়ারে থাকে না। এখানে আলাদা পার্লামেন্ট ফর্ম করা হয়। অ্যাকচুয়ালি যারা হাইয়েস্ট ভোট পায় তারাই পার্লামেন্ট ফর্ম করে, বাংলাদেশের মতোই। যেমন আমাদের এই সুইডেনে অ্যাকচুয়ালি 349টা সিট আছে। প্রত্যেক 4 বছর পর পর ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড করা হয় এদেরকে। যেমন গভর্নমেন্ট এখানে থাকলে গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার দ্বারা গভর্নমেন্ট লিড করা হয়। এরকম বাংলাদেশের মতো কোর্ট আছে এখানে। এই যে এরকম নর্মাল কিছু, যেমন আপনার সিম্বল সম্পর্কে জানতে হবে, কোনটা সুইডেনের পতাকা, কোনটা সুইডেনের জাতীয় সঙ্গীত, কোনটা সুইডেনের জাতীয় ফল ফ্রুট, যেগুলো থাকে বাংলাদেশে, যেটা আমাদের বেসিক ছোটোবেলায় পড়ানো হয় 2 থেকে 5 পর্যন্ত। এই বেসিক জিনিসটা আপনাকে প্রথমে জানতে হবে। আর একটা কথা হইতেছে যে আপনার ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি থাকতে হবে, সেটা হচ্ছে সুইডেনের প্রত্যেকটা কমিউনে একটা করে এসএফই আছে। এসএফইটা হইতেছে সুইডিশ ফর ইমিগ্রেন্টস। এই এসএফই ক্লাস আছে যেখানে ইমিগ্রেন্টসদের সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। তো আপনি যদি সেইখানে যান, সেইখান থেকে আপনি এই সিভিক ওরিয়েন্টেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন। আরও একটা ব্যাপার হইতেছে এরা যেটা করার জন্য প্রস্তাব দিছে, যে সেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজটাকে ন্যূনতম কমপ্লিট করতে হবে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনার জন্য কমপ্লিট থাকে। এই হলো আপাতত আপনার এই সিভিক ওরিয়েন্টেশন সম্পর্কে ধারণা আছে। আর আমি আমার নেক্সট ভিডিওতে ওয়ার্ক পারমিটে, যারা অনেকে জানতে চাইছেন ওয়ার্ক পারমিটের জন্য, তাদেরকে আমি পুরো বিস্তারিত জানাবো। ওয়ার্ক পারমিটে কী কী লাগবে, কোন কোন সেক্টরের জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে, A to Z। আরেকটা ব্যাপার হইতেছে যে আপনারা আমাকে মেসেজ করবেন না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফেসবুকে মেসেজ না করে আপনারা কমেন্টস করবেন, কারণ সেম কোশ্চিন আমি অনেকের কাছেই পাচ্ছি। সো সেম কোশ্চিনটা যখন আপনি আমাকে কমেন্টে করবেন এবং আমি ওখানে আপনাকে অ্যান্সার করবো, তাহলে সবাই ওই সেম কোশ্চিন, অনেকগুলো কোশ্চিন আমার কাছে আসবে না। আসলে অনেক কাজের ব্যস্ততার মাঝখানে এই কোশ্চিনগুলোর উত্তর, একই অ্যান্সার, একই কোশ্চিন, এগুলো দিতে দিতে অ্যাকচুয়ালি এটা অনেক টাইম নষ্ট হয়ে যায়। সো আমার মনে হয় আপনারা কমেন্ট করবেন, যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমি সেইখানে আপনাদেরকে রিপ্লাই করব। যদি আপনাদের আরও অন্য কোনো বিষয়ে সুইডেনের বা ইউরোপের যে কোনো দেশের কোনো কিছু সম্পর্কে জানার প্রয়োজন হয়, আপনারা আমাকে ডিরেক্টলি জানাইতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো জানানোর চেষ্টা করব। আর প্রত্যেক টাইমে আমি যে নতুন রুলস আসবে, যা আসবে, আমি এখানে আপডেট করতে থাকবো। ধন্যবাদ।